জাতীয় দলে ফিরে আবারও অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ে সিরিজে ফিরছেন তামিম, বাদ পড়ছেন শান্ত লিটন। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের আগের দিন থেকে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা হলো বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাতুরু সিং নাকি বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। এই নিয়ে বিসিবির কেউ কিছু না বললে খবরের সত্যতা মিলে যায়। আজ সকালে হঠাৎ করে জাতীয় দলের দুই তারকা সাকিব আল হাসান ও তামিমকে নিয়ে মিটিংয়ে বসে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেই সভার মাধ্যমে আবারও সাকিব তামিমকে জাতীয় দলে ফেরানো হয়েছে বলে জানা যায়। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরছে তামিম, সাকিব সহ বেশ কিছু সিনিয়র খেলোয়াড়। খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছে নাজমুল হাসান শান্ত ও লিটন কুমার দাস। তামিমকে ফিরিয়ে দেওয়া হবে তার অধিনায়কত্ব। মাশরাফির পর যদি কোনো অধিনায়ক সফল হয়ে থাকে তাহলে সেটা হলো তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় তামিমকে আবারও অধিনায়ক করা হতে পারে বলে জানা যায়। সেই সাথে জাতীয় দলে ফেরানো হতে পারে অভিজ্ঞ ও বামহাতি ব্যাটার ইমরুল কায়েসকে। কেননা বেশ কিছু বছর হলো খুব ভালো পারফর্ম করে অবহেলিত হচ্ছিল ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর জন্যই তিনি মূলত জাতীয় দলের সুযোগ পাচ্ছেন না। অবশেষে নতুন নির্বাচক এসেই ইমরুলকে নিয়ে সুখবর দিলেন। এই নিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, লিটনের ব্যাটে রান নেই, সৌম্য সরকার ইনজুরিতে। এই মুহূর্তে আমরা ইমরুলকে একটা সুযোগ দিতে চাই। সে অনেক ভালো খেলোয়াড়, বেশ কিছুদিন হলো ভালো খেলে আসছে, তাকে সুযোগ দেওয়া উচিত। না হলে এমন খেলোয়াড় নষ্ট হয়ে যাবে। আমি চাই না কোনো খেলোয়াড়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যাক। আমি চাই সবাই ভালো খেলুক এবং বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যাক। তো প্রিয় দর্শক, কে কে চান তামিমকে আবারও অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হোক কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।